নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে আইছি। আজকের রেসিপিটা হইল শুয়োরের মাংস আলু দিয়া কেমনে রাঁধে। আগে তো দুই একবার খাইছি, দেখি আগের থেকে বেতালা টেস্ট হইব মতন লাগে আজকের রান্নাটা। আলুগুলা হালকা হালকা করে বেজে নিছি আমি। তারপরে আমি এখানে তেজপাতা তারপরে কি হয় ডালচিনি, এলাইচি এগুলা দিমু। কিন্তু শুয়োরের মাংসর মধ্যে তেল বেশি দেওয়া যায় না, কারণ হইল যে শুয়োরের মাংস অলরেডি তেল অতিরিক্ত থাকে। তার জন্য তেলটা আমি একটু কমিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো দিই। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হবে, তারপরে আমি শুয়োরের মাংসগুলা দই কি কয় পনিরের মতো শুয়োরের মাংস আপনারা দেখবেন কীরকম শুয়োরের মাংস। এটা মিজোরামের শুয়োর, যেখানে শুয়োর বান্ধিয়া পালানো হয়। দেখি একটু সময় অপেক্ষা করি শুয়োরের মাংসগুলা কোথার থেকে আসে। এগুলা মরিচের গুঁড়া, জাল মরিচ অতিরিক্ত জাল হবে। লোকাল মরিচ গুঁড়ো করে রাখছিলাম আমি। মরিচের সাথে আমি দিছি আদা আর রসুন বাটা। এই তো পরের একটু টুকুর পড়তেছে সবগুলো। দেখবেন শুয়োরের মাংস কিভাবে রান্না হয়, আর এইভাবে রান্নি আপনারা একবার খাইবেন। সবাই তো খায় না, তবু একবার খায়া দেখবেন কিরকম মজা। সব মাংসের থেকে শুয়োরের মাংসর টেস্টই আলাদা। লবণ পড়তেছে এখন, লবণ। ভিডিওটা দেখবেন, যদি পারেন তো সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, লাইক করে দেবেন। একটা লাইক করলে আপনাদের কিছু যায় আসে না কিন্তু। এই যে হলুদের গুঁড়ো, এগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি। কারণ মাংসর মধ্যে মরিচ মশলা যদি আগে কষাইলাই, তারপরে তো খাওয়ার মজাই আলাদা। তারপরে এখন আমি দিব জিরার গুঁড়া। এতে দেরি ওর কেনে, কই গেছে জিরা আনতে। এই দেখো জিরার গুঁড়া এগুলা। আপনারা কমেন্ট করবেন কীরকম হয়েছে রান্না। আপনারা বাড়িতেও করবেন। শুয়োরের মাংস তো সব মানুষে খায় না, কিন্তু ওইটাই তো মুশকিল বাবু। শুয়োরের মাংস আমার ঘরেও খায় না, খালি আমি খাই, কিন্তু বাকি তিনজনে খাই না গো। কিতা করতাম, আমার যে খাইবার ইচ্ছা করে তাই আমি মাঝে মাঝে আনিয়া বা ঘরে বানাইয়া খাই। ওই তো আই গেছে পনিরের টুকরা। শুয়োরের মাংসগুলো দেখতে আমার তো মনে হইতেছে এখন খাইলাইতাম। কি সুন্দর শুয়োরের মাংস, পুরা পনিরের টুকরা। আহা, আমি জানি যে ভিডিওটা দেখছে তারারও খাতে ইচ্ছা করছে। কমেন্ট করবেন দাদারা। দেখেন মাংসর কালার কিরকম হয়েছে, কি সুন্দর কালারটা। এগুলা মোটামুটি রুটি যদি হয়, গরম গরম রুটি 10-15টা রুটি তো এমনি শ্বাসের লগে চলে যাইব। এই যে আমি কয়েক টুকরা এখানে টমেটো টুকরো দিয়ে দিছি, কারণ টমেটো টুকরা দিলে একটু একটু টক টক করবে, তো খাইতে এমন আরাম লাগবে। তার লগে আমি দিছি আলু যে বাজিয়া রাখছিলাম আগে, এই আলুগুলা দিছি এখন। তারপরে আমি শুকাইয়া নিব এখন। দেখো সবজিগুলা কিরকম হয়েছে, মাংসর কালার দেখো পুরা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমার রান্না শেষ, এই যে শেষ। আমি আরেকটা বাটিতে ঢেলে নিছি। দেখো কে কে খাইবে কমেন্টে জানাইবেন, আমি পাঠিয়ে দেব। এমনি না পারলে আমি কমেন্ট করে পাঠিয়ে দেব। কমেন্ট পরে আপনারা তো পেট ভরে যাবে জানি আমি। আপনাদের খেতে ইচ্ছা করছে এখন মাংসগুলো দেখে। টাটা, বাই বাই, নমস্কার। আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।